আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিশেহারা ভালোবাসা গল্পের 38 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণ বাইক নিয়ে রাস্তায় উঠে আসে। রাস্তায় আগে থেকে শ্রাবণের বন্ধুরা অপেক্ষা করছে বাইক নিয়ে। ওরা 6 বন্ধু বাইক রাইডে বের হতে চেয়েছিল রাতের রাস্তায়। তবে একা শ্রাবণ সুহাকে একা একা ফ্ল্যাটে রাখতে মাঝরাত পর্যন্ত বাইরে থাকতে চায়নি। মাঝরাত পর্যন্ত ও ফ্ল্যাটের বাইরে থাকলে ফিরে গিয়ে দেখবে ওর বউ ভয়ের চোটনে মরে ভূত হয়ে গিয়েছে। সব দিক দিয়ে ভেবে সুহাকে সঙ্গে নিয়ে বের হয় প্ল্যান করেছে, তাতে ওর বউ জীবিত থাকবে আর ওরও রাইডার করা হবে। বাইক নিয়ে ছুটে চলে যায় 6 জন। সোয়া শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আস্তে আস্তে শ্রাবণের বাইকের স্পিড বাড়তে শুরু করে। আস্তে চালাও, ভয় লাগছে আমার। মুখ বন্ধ করে রেখে শক্ত করে ধরে থাক আমাকে। শ্রাবণকে শক্ত করে ধরে রেখে রাতের শহর দেখতে থাকে সুহা। 6 জন বাইক নিয়ে শহর থেকে অনেক দূরে চলে এসেছে। প্রকৃতি ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস সোহার শরীরে শীতল হয়ে গিয়েছে। ভয়ে ওর যান লাফালাফি করছে, কখন যেন প্রাণ পাখিটা খাঁচা ছাড়া হয়ে যাবে। রাত 12টা বেজে যেতেই বাড়ির পথে রওনা হয় 6 জন। রাতের বেলা ঘুরতে বেরিয়ে সুহা মন্দ লাগেনি, ভালো লেগেছে, তবে একটু একটু ভয় করছে অ্যাক্সিডেন্ট হওয়ার বয়ে। হঠাৎই শ্রাবণের বাইকের স্পিড মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। বাতাসের আগে আগে যেন ছুটে চলছে বাইক। সুহা ভয়ে চিৎকার করতে শুরু করে। শ্রাবণকে বারবার বলছে বাইক থামানোর জন্য। পিছন থেকে 5 জন সুহার চিৎকার শুনতে পাচ্ছে স্পষ্ট। চোখের পলকে 5 জনের দৃষ্টি সীমানার বাইরে চলে যায় শ্রাবণের বাইকে। পিছনে থেকে শিফা চিৎকার করে বলে, এই শালা নিজেও মরবি, বউকেও নিয়ে মারবি। কতদিন আগে অ্যাক্সিডেন্ট হলি, তবুও শিক্ষা হয়নি। এই শালা স্পিড কমা। সুহার হাত ফসকে যেতে নেয়। আগের চেয়েও শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাইক থামাও, হাত ফসকে যাচ্ছে, পড়ে যাব, মরে যাব। এতক্ষণে এসে বাইকের স্পিড কমায় শ্রাবণ। আস্তে আস্তে রাস্তার একপাশে দাঁড় করায়। সুহা দ্রুত বাইক থেকে নেমে দাঁড়ায়। থরথর করে কাঁপছে পুরো শরীর। কান্না করতে করতে নিচে বসে পড়ে। এভাবে কেউ বাইক চালায়? ফাঁকা রাস্তা তো, কি হয়েছে? যদি পড়ে যায়? হঠাৎ যদি সামনে থেকে কোনো গাড়ি চলে আসে? আর একটু হলে তো হার্ট আটকেই মরে যেতাম। শ্রাবণ বাইক রেখে নেমে দাঁড়ায়। বজগাই গলায় বলে, এভাবে মরা কান্নার করার মতো কি হয়েছে? সোহা হেলমেট খুলে ফেলে। হেডলাইটের আলোর সামনের দিকে থাকা শ্রাবণ সোহাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এর মধ্যে পিছন থেকে বাইক 5 জনের বাইক এগিয়ে এসে দাঁড় করায় ওদের পিছনে। আলোকিত হয়ে যায় পুরো জায়গাটা। 5 জনই বাইক থেকে নেমে এগিয়ে আসে ওদের দুজনের কাছে। সোহা মাথা নিচু করে কাঁদছে আর থরথর করে কাঁপছে। শ্রাবণ ওর সামনে বসে আছে হেলমেট খুলে। সিফাত শ্রাবণের দিকে তাকিয়ে বলে, বউ ফ্ল্যাটে একা একা থাকলে ভয়ে মরে যাবে বলে সঙ্গে নিয়ে আসলে, এখন নিজেই এমন ভয় দেখালি যে জীবন্ত ফ্ল্যাটে ফিরে নিয়ে যেতে পারবি কিনা সন্দেহ হচ্ছে। সাকিব ওর পিঠে একটা লাথি দিয়ে বলে, তোর ফালতু কথা বন্ধ কর। আমার কথা তোর কাছে ফালতু মনে হচ্ছে? দেখ বই কিভাবে কাঁদছে, ঠকঠক করছে। হাসান শ্রাবণের দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে এভাবে ভয় না দেখালেও হতো। বাচ্চা একটা মেয়ে কিভাবে কাঁপছে? শ্রাবণ গম্ভীর সুরে বলে, 19 বছরের একটা মেয়েকে তোর কাছে বাচ্চা মনে হয়? বয়সের দিক দিয়ে বাচ্চা না হলেও সাহসের দিক থেকে বাচ্চাই রয়ে গিয়েছে, নয়তো তোকে ভাগের মতো ভয় পেত না। শ্রাবণ সুহার মুখ তুলে ধরে নিজের মুখের দিকে। ওঠ। সুহা কাঁদতে কাঁদতে ভয়ের সুরে বলে, আমি যাব না বাইক করে। বেশি কথা না বলে ওঠ। সুহা দুদুকে মাথা নাড়ে। শ্রাবণ উঠে দাঁড়ায়, সুহাকে জোর করে দাঁড় করায়। ছেড়ে দিতেই সুহা পড়ে যেতে নেয়। এত ভয় পেয়েছে যে আর দাঁড়াতে পারছে না নিজের পায়ে। শ্রাবণ দ্রুত ওকে আগলে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। রাব্বি বলে, তুই যেমন সাহসী, তোর বউ তেমন ভীতু, ভয়ে দাঁড়াতে ভুলে গিয়েছে। শ্রাবণ রাগী গলায় সুহাকে বলে, বাইকে উঠে বস, নয়তো এখানেই ফেলে রেখে চলে যাব। যাও। শ্রাবণ চিবিয়ে চিবিয়ে মৃদু সুরে বলে, ওদের সামনে মার খেতে না চাইলে উঠে বস, বেশি কথা বলতে পারবো না। শ্রাবণ ধরে সুহাকে সামনে বসিয়ে দেয়। নিজে হেলমেট পরে সুহার পিছনে বসে। সুহার 2 হাতে নিজের পিছন থেকে দিয়ে বলে, এভাবে ধরে রাখতে পারবি না? সুহা শ্রাবণের বুকে মুখ গুজে উল্টো ফিরে শ্রাবণকে জড়িয়ে ধরে বসে রইল। শ্রাবণ বাইক স্টার্ট দিতে দিতে বলে, বাড়ি যাওয়ার ইচ্ছা আছে নাকি নাই? এখানেই দাঁড়িয়ে থাকবি সবাই? শ্রাবণের কথা শুনে সবাই যার যার বাইকে উঠে বসে। শ্রাবণ বাইক নিয়ে ছুটে চলছে। আগের মতো একই স্পিড, সো শব্দ তুলে ছুটে চলছে বাইক। সুহা শ্রাবণের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে সর্বশক্তি দিয়ে ওকে আঁকড়ে ধরে থাকে। এই যাত্রায় জানে বেঁচে ফিরতে পারল। বাকি জীবনে শ্রাবণের বাইকে উঠবে না, কোনোদিনই না। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।